নয়াদিল্লির রাজপথে এভাবেই উত্তাল স্লোগানে মেতেছেন ভারতীয় তরুণরা। নড়বড়ে হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর ক্ষমতার গদি। আর যিনি মোদীর গদি নাড়িয়ে দিয়েছেন তিনি হলেন তরুণ শিক্ষার্থী অভিজিৎ দীপক। অনেকেই মনে করছেন মোদী সরকারের পতনের সূচনা হচ্ছে তার হাত ধরেই। ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একটি নতুন নাম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তবে এটি প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ডিজিটাল ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। কিভাবে শুরু হলো এই প্ল্যাটফর্ম আর কেনই বা এত আলোচনা? গত 16 মে ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেন ভারতীয় তরুণ অভিজিৎ দীপক। শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা 1,90,00,000 ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে এক্স প্ল্যাটফর্মেও তাদের 2 লাখের বেশি অনুসারী ছিল। তবে আইনি জটিলতার কারণে বৃহস্পতিবার থেকে অ্যাকাউন্টটি আর অ্যাক্সেসযোগ্য নয়। জানা গেছে অভিজিৎ দীপক পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করে বর্তমানে বোস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর করছেন। 2020 থেকে 2023 সাল পর্যন্ত তিনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। সিজেপির ওয়েবসাইটে বলা হয়েছে দলটি সেই সব মানুষের জন্য যাদের কথা রাষ্ট্র মনে রাখে না। দলে যোগ দেওয়ার শর্তও বেশ ব্যতিক্রমী। সদস্য হতে হলে বেকার, অলস আর সারাক্ষণ অনলাইনে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি পেশাদারভাবে সমালোচনা করার দক্ষতাও থাকতে হবে। সিজেপির বেশিরভাগ কন্টেন্ট তৈরি হয় মিম, গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক মন্তব্যের মাধ্যমে। তাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে বেকারত্ব, পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা। যদিও তারা সম্প্রতি দিল্লির রাজপথে বিক্ষোভও করছে। জেনজি প্রজন্মের বিশাল উপস্থিতিও দেখা গেছে। এই উদ্যোগের সূচনা হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে ঘিরে তৈরি হওয়া এক বিতর্কের পর। অভিযোগ ওঠে এক শুনানিতে কিছু তরুণকে উদ্দেশ্য করে তিনি ককরোচ শব্দ ব্যবহার করেছিলেন। পরে বিচারপতি ব্যাখ্যা দিয়ে বলেন তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি মূলত ভুয়া ডিগ্রি নিয়ে আইন পেশায় প্রবেশ করা কিছু ব্যক্তির প্রসঙ্গে একথা বলেছিলেন। রাজনৈতিক দল না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ এবং তরুণদের হতাশা ও ক্ষোভকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে ককরোচ জনতা পার্টি। এটি সাময়িক ট্রেন্ড নাকি দীর্ঘমেয়াদী ডিজিটাল আন্দোলনের রূপ নেবে সেটি এখন দেখার বিষয়। ফাহিমা আক্তার, আজকাল।